যেহেতু আমরা বনগাঁ থেকে শিয়ালদা ট্রেন ধরেছিলাম 29 তারিখে রাত্রে, আর রাত 11টা 20-তে ছিল শিয়ালদা থেকে আমাদের দুরন্ত ট্রেন। তো ওখান থেকে ট্রেনে উঠে পরের দিন মানে 30 তারিখ সকাল 9টা 40-এ আমরা নামলাম নিউ জলপাইগুড়িতে, আর 10টার সময় আমরা 4 চাকায় উঠে রওনা দিয়ে দিলাম। আর ফার্স্টে কোন স্টপেজে যাচ্ছি বা পরে কোন স্টপেজে যাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো। তো ফার্স্টে আমরা চলে আসলাম মিরিক বলে একটা স্টপেজে, চলো ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। গাইস, বেশ কয়েক ঘন্টা অতিক্রম করার পরে এখন বাজে 12টা। তো আমরা এখন এসে মিরিকে পৌঁছালাম। এই যে মিরিকের লুকটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। আস্তে আস্তে তো খুব কষ্ট হয়েছে, 3-4 বার বমিও হয়েছে। তোমরা তো জানোই আমার খুব অসুবিধা, আমি রাস্তাঘাটে আসতে পারি না, বিশেষ করে পাহাড়ের দিকটাই খুব অসুবিধা হয়। তো যাই হোক, বহুত কষ্ট করেই এসছি। তো সবাই ফটো তুলছে, ওই জন্য আমি ভালো করে দেখাতে পারছি না। চলো আগে গিয়েই দেখো। এই দেখো, এখানে লেখা আই লাভ মিরিক। আর এদিকের লুকটা একটু ভালো করে দেখিয়ে দিই। আচ্ছা, আমাদের সবাই যদি প্রতাপ দা আমরা কিন্তু এরকম নিচে দিয়েই এসছি। দেখো, চলো রাস্তাগুলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই। আমি গাড়িতে আসার সময় ভালো করে দেখাতে পারিনি, কারণ খুব কষ্ট হচ্ছিল আর বমিও করেছি অনেকবার। ওই জন্য দেখো, এই যে নিচের রাস্তাগুলো দেখতে পাচ্ছ, তো এই রাস্তাগুলোতেই কিন্তু এসছি। কতটা নিচে দিয়ে দেখো রাস্তাগুলো, জাস্ট লুকটা একবার দেখো, দারুণ। এই যে ভিউটা একবার দেখো। মিরিক ঘোরার পরে রওনা দিয়ে দিলাম পরের স্টপেজে যাওয়ার জন্য, কিন্তু পরের স্টপেজে যেতে যেতে আরও 2 ঘন্টা হয়ে যাবে। তাই জন্য মাঝে আমাদেরকে হোটেল দেখতে হবে, হোটেল দেখে আগে খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে। যাই হোক, চলে আসলাম এখানে সিলভার স্পঞ্জ রেস্টুরেন্টে। এখন বাজে 2:30, 2:30 বাজে। দেখো বাইরের রেস্টুরেন্টে কী সুন্দর একটা, এটা কিন্তু চেরি গাছে চেরির ফলে ভর্তি গাছে। আমরা কিন্তু মিরিকের একটা পয়েন্টে চলে এসেছি, এখান থেকে একটা রেস্টুরেন্টে ঢোকা হয়েছে। তো এখানে হয়তো খাওয়া দাওয়া করবে সবাই। আর বাইরের ভিউটা তোমাদের দেখাই, এখানেও কিন্তু রয়েছে খাওয়া দাওয়ার একটা টেবিল। আর এদিকে রয়েছে সেই মিরিকের একটা পয়েন্টের যে ব্রিজটা, তো ওটাতেও যাবো, একটু পরে যাচ্ছি। চলো, ভিডিওটা হয়তো ঠিকভাবে করতে পারছি না, প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে 3-4 বার বমি করেছি। এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো তোমাদের দাদাভাই এখান থেকে। পাহাড়ের ওপরে আগে একবার গিয়েছিল, ঠান্ডা ছিল না বলে, আবার এই মিরিকের আর একটা পয়েন্টে এসে এখান থেকে পেলো, তাই দুটো খেলাম। তো দেখা যাক কতদূর চলে। চলো, এখন বাজে তোমার 1:17। তো একটা রেস্তোরাঁ দেখে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। ঘুরতে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, তাই খাবারও নিয়ে নিয়েছি। দেখো, ভেজ থেলি নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে বালতিতে করে, ছোটো একটা বালতিতে করে ডাল রয়েছে। এখানে রয়েছে আলু পটলের রসা, সস দিয়েছে, স্যালাড দিয়েছে, আলু ভাজা, উচ্ছে ভাজা, এখানে শাক আর পাঁপড় আর রাইস রয়েছে। সো আমরা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘুরতে। আর এখানে খুব সুন্দর একটা, এটাকে বীজ বলবো না পুকুর বলবো জানি না, যাই হোক তোমরা দেখে নাও। আর এতে প্রচুর মাছ ছাড়া রয়েছে, বড় বড় মাছ ছাড়া রয়েছে। আর ওদিকে সুন্দর একটা পাহাড় তো দেখতেই পাচ্ছ উপর দিয়ে। আর এইগুলো ঝাউবন না কি, যাই হোক দূরের থেকে আমি বুঝতে পারছি না, মনে হয় ঝাউবনই। আর এদিকে রয়েছে সেই ব্রিজটা, যে ব্রিজটা দেখাবো বলেছিলাম। চলো ব্রিজটার কাছে যাওয়া যাক। দেখো গাইস, এখানে আমরা মাছ দেখতে এসেছি। দুটো মাছ দেখো মরে পড়ে রয়েছে এখানে। হ্যাঁ, আর এখানে বড় বড় মাছ রয়েছে, দেখো লাফালাফি করছে মাছগুলো। আর একটা মাছ এই দেখো আধমরা হয়ে পড়ে আছে। সব রকম পোশাক রয়েছে এখানে।
আমরা যেটাকে বলি ফুচকা, এখানে সেটা গোলগাপ্পে, হয়তো না অন্য কোনো নাম। দেখো এখানে রয়েছে। আর এদিকে একটা ঢোকার গেট, আমরা এই পাশটা দিয়ে যাচ্ছি। এদিকে প্রচুর মার্কেট রয়েছে, তোমরা চাইলে কেনাকাটা করতেই পারো এখান থেকে। আর রেস্টুরেন্টও রয়েছে অনেকগুলো। চলো, এখান থেকে কিন্তু তোমরা এখানকার ড্রেস পরতে পারবে। এখানকার ড্রেস এগুলো পরতে গেলে এই যে লুকটা রয়েছে, অনলি 50 টাকা করে। আর খাবারের দোকানও রয়েছে প্রচুর পরিমাণে। আর এদিক থেকে যে ঘরগুলো রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা বোটে উঠতে পারবে। চলো সামনে গিয়ে দেখাচ্ছি। আর এখান থেকে পার হয়ে ঘোড়া রয়েছে, ঘোড়ায় করে কিন্তু তোমরা চড়তেও পারবে, কিন্তু সব কিছুতেই পয়সা লাগবে। এই দেখো সবাই বোটে কিন্তু ঘুরছে, এরকমভাবে তোমরা উঠতে পারবে। আর এদিকে কিন্তু একটা রয়েছে সেলফি স্টিক, দেখতেই পাচ্ছ। এগুলো আমরা ভিডিওতে দেখেছি, কিন্তু এখনো পর্যন্ত উঠিনি, দেখে উঠতে পারি কিনা সেলফি স্টিক। আর এদিকে দেখো সায়ন্তিকা আর গুলুমুলুটা দেখো, দুইজন মিলে ড্রেস পরেছে এখানকার। তোমরা চাইলে পরতে পারো, তোমাদের তো আগে দেখালাম। দেখো সায়ন্তিকা হয়তো এখন চা তুলতে যাবে, দেখো পিছনে ঝুড়িটা। এই ঝুড়ি কই, ঝুড়ি কই? এই যে পিছনে ঝুড়িটা রয়েছে। পরে তারপরে আমরা ব্রিজটায় উঠছি, এখনো অনেক কিছু বাকি। চলো ব্রিজটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। আর দারুণ এখানকার ভিউটা একবার দেখাই, দেখো দারুণ লাগছে জায়গাটা। এখানে ফুল বাগান টাগান রয়েছে, ঝাউ গাছ রয়েছে, বোটিং করার জিনিসটা তো আগেই দেখলাম, এখান থেকে আরেকবার দেখাই। দেখো কত সুন্দর। সানগ্লাস পরে মনে হচ্ছে যেন ফটো তুলছি এরম করে। চলো, এই দেখো এখানে বসে ও ভাবছে আমি ছবি তুলছি, তাই বসে আছে। তো গাইস, তোমাদের বলতে বাধ্য হচ্ছি, দার্জিলিংয়ে আমরা এখনো কিন্তু পৌঁছে পারিনি, তবু এতটা ঠান্ডা আবহাওয়া দিচ্ছে কি বলবো, মানে এটা ফিল করার আর কি, তোমাদের বলে বোঝানো যাবে না। ঠান্ডা এতটা লাগছে মনে হচ্ছে এখনই সোয়েটার পরি, কি বলবো। কিন্তু যেহেতু গরমের থেকে আমরা এসছি, তাই ঠান্ডাটা মানিয়ে নিতে পারছি। এখানের কিন্তু অনেকেই দেখছি সোয়েটার পরে রয়েছে। তো যাই হোক, আমরা পরে পরে নেবো, একদম দার্জিলিংয়ে এখনও যাওয়া বাকি রয়েছে। আর এদিকে ঘোড়াগুলো দেখো কি দারুণ লাগছে। এদিকে রয়েছে, এদিকেও রয়েছে, এদিকে এদিকে আমাদের টিমের আরও সব লোকজন রয়েছে, সব ছড়িয়ে রয়েছে। আর এই দেখো ঝাউ গাছগুলো দেখো। চলো এবার রওনা দেওয়া যাক। আর এদিকে দেখো পার্কের গেটটা রয়েছে, পার্কের ভেতরটায় আমি ঢুকছি না, দেরি হয়ে গেছে বলে। আর এই যে পার্কটার ভেতরটা ঠিক এরকমই, ফুল বাগান টাগান রয়েছে ওই সাইডে। যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, আর বিকাল বিকাল হয়ে গেছে, এখনও স্পট আমাদের বাকি রয়েছে। চলো গাড়িতে উঠবো, নেমে তারপর দেখা হচ্ছে। এই আমরা এখন আরেকটা স্পটে নেমে গেছি। আর দেখো বিভিন্ন ধরনের গাছ রয়েছে, নাম জানি না, বিভিন্ন ধরনের গাছ রয়েছে, দারুণ লাগছে কিন্তু গাছগুলো। আর এদিকে রয়েছে এই যে চা বাগান, এই স্পটটায় আমরা নেমেছি। আর সামনেই রয়েছে নেপাল বর্ডার, নেপাল বর্ডারে এখনও যাইনি। আপাতত চা বাগানে উঠে ফটোগুলো তুলে নিই আর ভিডিওটা করে নিই, তারপর নেপাল বর্ডারে যাচ্ছি। আর এদিকে কিন্তু ফুলের বাগান রয়েছে, কাছ থেকে চা পাতাগুলোকে তোমাদের দেখাই। দেখো মানে এখানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই খালি চা পাতা আর চা পাতা, দেখতে পাচ্ছ তো। আমি একটা চা পাতা তুলেছি, কেমন একটা লেবু পাতা লাগছে না? যাই হোক, এটা কিন্তু চা পাতাই, তোমরা আবার ভেবো না অন্য পাতা। ভিউটা কিন্তু দারুণ, দেখতে পাচ্ছ, মানে যেদিকেই তাকাবে পাহাড় আর চা বাগান, পাহাড় আর চা বাগান। আমি দাঁড়াবো, নিচে কিন্তু অনেক দোকানপাট রয়েছে।
কিন্তু আমরা নেপালের মধ্যে ঢুকেই পড়েছি, তো বর্ডারের দিকে রওনা দিচ্ছি। এগুলো কিন্তু নেপালের মধ্যেই পড়ছে, ঠিক আছে। আর গোলাপগুলো কি দারুণ, দেখো রাস্তা দিয়ে আছে। আর চলো আমরা একদম বর্ডারে গিয়েই তারপরে ভিডিওটা কন্টিনিউ করি। দারুণ লাগছে, এটা কিন্তু টোটালি নেপালের মধ্যে, ঠিক আছে। सुन साथिया অলরেডি কিন্তু গাইস আমরা বর্ডারে চলে এসেছি। এই যে সো গাইস এখানে কিন্তু ফটো তোলা বারণ, তাই ফটোটা তুলতে পারছি না, ওই জন্য দূরের থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা কিন্তু পুরো নেপালে আমরা ঢুকে গিয়েছি, নেপালের মার্কেটে ঢুকে গিয়েছি। হ্যাঁ এই যে সামনে লোক, আমাদের মোবাইলে চার্জ নেই, সব খতম হয়ে গেছে। টোটালটাই কিন্তু নেপালের মধ্যে রয়েছে, ঠিক আছে। আমরা নেপালের মধ্যে ঢুকেছি ইন্ডিয়ার গেট পার করে। আর এখানে কিন্তু আসতে হলে তোমাদেরকে আধার কার্ড নিয়েই মানে আধার কার্ড দিয়েই ঢুকতে হবে, ঠিক আছে। যেহেতু আমরা ইন্ডিয়া থেকে এসি, ইন্ডিয়া মানে কলকাতা থেকে এসি, সেহেতু আধার কার্ড দেখিয়েই আসতে হবে। আর এখানে কিন্তু একটা নেপালের গেট রয়েছে, হ্যাঁ। আর এখান থেকেই কিন্তু গাড়ি থাকে, এখান থেকেই তোমরা কিন্তু পশুপতি মার্কেটে যেতে পারবে। তো এক একটা গাড়ি ভাড়া তোমার 300 টাকা করে লাগবে যাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে নর্মাল মার্কেট। তো এখানে কিন্তু খুবই ঠান্ডা, মানে মনে হচ্ছে এখন সোয়েটার পরতে হবে, কিন্তু যেহেতু আমরা গরমের থেকে এসেছি ওই জন্য আমরা মানে ঠান্ডাটা মানে সহ্য করে নিতে পারছি এখানে। কিন্তু গাইস আমরা কিন্তু এখন পশুপতি মার্কেটে যাওয়ার জন্য গাড়ি ঠিক করে নিয়েছি, তো 10 টাকা করে আমাদের ভাড়া নিচ্ছে মানে পার হেড। চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে। আমরা কিন্তু পশুপতি মার্কেটে ঢুকে পড়েছি, তো এখান থেকে স্টার্ট, গাড়ি আর এগোলো না। আর এটা হচ্ছে এই যে পশুপতি যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরটা চলো আমি দেখাবো গিয়ে। এই মন্দিরটার জন্যই কিন্তু এখানকার পশুপতি মানে মার্কেটটার নাম, হ্যাঁ। এখানে দেখো কতগুলো ডগি রয়েছে, খুব মিষ্টি। এই যে টোটাল মন্দিরটা। আর এদিকেও কিন্তু একটা গেট রয়েছে, দেখি এগিয়ে। এখানে শ্রীরামচন্দ্র আর কি রয়েছে, শ্রীরামচন্দ্রর মূর্তি রয়েছে এখানে, আর শিবজির ছবি রয়েছে। এই যে এখানে একটা গেট রয়েছে, এই যে এই গেটটা তালা মারা রয়েছে, ওই জন্য ভেতরে ঢুকতে পারলাম না। যাই হোক চলো নিচে যাওয়া যাক। সো গাইস এই পশুপতি মন্দিরে উঠে কুকুরটাকে আদর করেছিলাম বলে দেখো পিছন পিছন চলে এসছে আবার একটু আদর খেতে। তো এখানে সব একটা মানে कॉस्मेटिकेर দোকানে ঢুকে এখানে जीएसटी टैग भी फ्री है और लैक्मी আমি কি বলছি হিন্দিতে বলছি ল্যাকমি প্রোডাক্টের এই লিপস্টিকগুলো কিন্তু 100 টাকা করে। তোমরা যদি আসো তাহলে চলে আসতে পারো। আর এখানে অনেক কিছু রয়েছে। পূজা একটা কাজল নিয়েছে ল্যাকমির, দেখা 30 টাকা। এটা কিন্তু আমাদের ওখানে যেরকম বনগাঁতে অনেক দাম, এখানে কিন্তু অনেক কম দাম।
আর খুব সুন্দর সুন্দর ন্যাচারাল কালার রয়েছে। इंडिया में जीएसटी टैक्स है, इधर में जीएसटी टैक्स है। कॉस्मेटिक्स इलेक्ट्रॉनिक्स सस्ता पड़ेगा। আর এখানে কোন জ্যাকেট সোয়েটার সবকিছু কিন্তু রয়েছে, লেডিস জেন্টস। बच्चे का पैंट है, बच्चे का पैंट, বাচ্চা কা প্যান্ট है, বাচ্চা কা প্যান্ट बच्चे के बाबा का पैंट है। बाबा का पैंट ले रहा है क्या? तो चलेगा। बच्चे का पैंट मिलेगा, बच्चे का पैंट। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের যে ইন্ডিয়ায় যেগুলো রয়েছে বিস্কিট টিস্কিট চিপস এগুলো কিন্তু সব কিছুই কিন্তু রয়েছে সেম টু সেম। আমরা কিন্তু রিটার্ন গাড়ি থেকে নেমে ওনাদের টাটা বাই বাই করে দিলাম, তারপর বর্ডারটা পার হয়ে গেলাম। চলো নেপাল বর্ডার থেকে বেরিয়ে দেখি অনেকগুলো খাবারের দোকান। আমরা একটা খাবারের দোকান খুঁজে মিষ্টির দোকানে চলে আসলাম, আর এখান থেকে একটা 15 টাকা দিয়ে সিঙ্গাড়া নিয়েছিলাম। সিঙ্গাড়াটা একদম ভালো ছিল না, তাই জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম 20 টাকা দিয়ে। কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আবার রওনা হয়ে গেলাম। এখন কিন্তু বাজে প্রায় 5:30, মানে বিকাল 5:30। আমরা কিন্তু এখন নেপাল আর ইন্ডিয়ার যে 0 পয়েন্টে রয়েছি, মানে সীমানা ভিউ পয়েন্ট এটার নাম। তো ওই 0 পয়েন্টে দেখতে পাচ্ছ কুয়াশা কুয়াশা, মানে আবছা আবছা দেখা যাচ্ছে। কুয়াশায় ভরা, ঠান্ডা কিন্তু আমাদের প্রচুরই লাগছে। আর সানটা দেখো জাস্ট অসাম। এটা দেখার জন্য কিন্তু এখানে আসা। আমরা গাড়ি থেকে কেউই নামতে চাচ্ছিলাম না, আর গা পুরো শিউরে যাচ্ছে ঠান্ডায়। জাস্ট অসাম লাগছে, মানে ভিউটা দারুণ। সানটা কেমন লাগছে বিকালের তোমরা কিন্তু জানিও। কি দেখে মনে হচ্ছে না যে সকালে হয়তো সূর্যোদয় হয়েছে এরকম বা কিছু। যাই হোক, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। হাওয়াও কতটা দিচ্ছে দেখতেই পাচ্ছ, আর প্রচন্ড শীত করছে গাইস। সো গাইস, মানে এই 2 দিনের মধ্যে প্রতাপ দা এই যে খরচ করছে, আমাদের চা খাওয়াবে সবাইকে। হ্যাঁ, দাদা কিন্তু মন খুশি হয়ে ভিউ পয়েন্ট থেকে চা খাওয়াচ্ছে। তো ভাবাই যাচ্ছে না, ভাবার বিষয় না। যাই হোক, চাটা খেয়ে দেখি, নেপালের চা। তো এই যে চা নিয়ে নিয়েছি। পারবি? চাটা ঠিক আছে, লিকার টিকার নেপালের চা, চিনিটা একটু কম, তো আমার ক্ষেত্রে ঠিক আছে একদম। দার্জিলিংয়ে মানে বাজারে ঢুকে পড়েছি। এখান থেকে আর হয়তো বেশি দূর না আমাদের হোটেলটা। চলো দেখা যাক। নেপাল বর্ডার ছাড়িয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যেতে যেতে সামনে পড়লো পাইন ফরেস্ট। এখানে না গিয়ে কি আর পারা যায়? চলো এবার ভেতরে ঢুকবো। আর এতটা কুয়াশায় আচ্ছন্ন, এখনও কিন্তু বিকালই রয়েছে, তবুও দেখো মনে হচ্ছে যেন পাইন ফরেস্টের ভেতরে তাকালে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তো ভেতরটায় যাব। আর পাইন ফরেস্টের ডান দিকে দেখো ওই চূড়াগুলো দেখতে পাচ্ছ, পুরো কুয়াশায় ঢেকে গেছে। কিন্তু ঢেকে গেলে আমি দেখতে পেলেও হয়তো ক্যামেরার সামনে আসছে না। কি করবো আর বলো। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পাইন ফরেস্টের দিকে রওনা দিলাম। ওই দেখো তোমাদের দাদা ভাইরাও রওনা দিয়েছে, কিন্তু দৌড়াচ্ছে। আর ঠান্ডা যা, আর পাইন ফরেস্টের ভিতরে তো আরও ঠান্ডা, যেহেতু কুয়াশায় আচ্ছন্ন পুরো একদম। আর ভেতরটা কিন্তু যতটা ঢোকা যায় মানে ততটাই আর কি ওপরে। আর এখানে একটা বসার জায়গাও রয়েছে। দারুণ দৃশ্য, তোমরা দেখো একদম ভেতরটা মানে পাইন গাছে ভর্তি। আর এর ভেতরে কিন্তু এতটা বোঝা না গেলেও কুয়াশায় ভর্তি। আমরা এখন কোথায় এসেছি একটু বলো, ডেসক্রিপশন দাও। এটা অনবদ্য, এটা পাইন ফরেস্ট দেখতে দেখো ছোট। এবং এই জায়গাটার নাম হচ্ছে লেকটা যাও। আর আমরা কিন্তু কাকুর তরফ থেকে এসেছি। মনে হচ্ছে প্রচন্ড, মানে এত ঠান্ডা, কুয়াশা দেখতেই পাচ্ছ জমে যাচ্ছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। সত্যি এত পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে হাঁটতেও কষ্ট হচ্ছে।
দিচ্ছি। ভিডিও করার মতন পরিস্থিতি নেই, তবুও করতে হচ্ছে, এতটা ঠান্ডা। এই যে রুমগুলো দেখো পরপর সব, আর ওপরেও আছে। তো আমাদের রুমে গিয়েই একদম দেখা হচ্ছে। গাইস এখন আর বেশি কথা বলতে পারছি না। সন্ধ্যার টিফিন এই দিয়ে গেল রাত 10টার সময়। রাতের ডিনার কখন করব জানি না। আর সন্ধ্যাবেলায় তো চাটা দিয়ে যায়নি, এই হোটেলে এসে উঠলাম, নিজেরা করে খেতে হয়েছে। যাই হোক, এখন এই ভেজ পকোড়া দিয়েছে, তাও এই পকোড়াটা খেয়ে নিই, তারপর রাতের ডিনারের সময় আবার দেখা হচ্ছে। 665। এই যে সবাই খাচ্ছে এখন পকোড়া, কেউ এখন শো গাইস করবে না। আমি করছি তো। হ্যাঁ, এই যে আমাদের বড়, মানে এখানে সব থেকে বড় ব্যক্তি। 10টার সময় আমাদের স্ন্যাক্স খেতে খেতে গল্প করতে করতেই দেখি 10:30 বেজে গেছে। তাও ডিনার আসে না করে 11টার সময় ঘরে ডিনার চলে আসলো। তারপর ডিনারটা সার্ভ করতে হবে এবার, কিন্তু তার আগে তোমাদেরকে দেখাবো ডিনারে কি কি দিয়েছে। এখানে ছিল আলু ভাজা, আর এই বড়টাই ছিল রাইস, অনেকটা পরিমাণেই দিয়েছিল রাইস। আর ছোটো পাত্রগুলোই আমি দেখে নেব কি কি রয়েছে, সবগুলো আগে ভালো করে খুলে নিই চলো। এখানে রয়েছে চিকেন কষা, আর দুপুরবেলা যেহেতু ডিমের ঝোল হয়েছিল আমাদের খাওয়া হয়নি, তাই ডিমের ঝোলটাও এখানে দিয়ে দিয়েছে। এখানে ছিল একটা লাউয়ের তরকারি আর ছিল ডাল। এবার আমি সার্ভ করে নেব প্লেটে। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তাই আর বেশি বকবক না করে চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে একদম শটাং করে ঘুমিয়ে পড়বো। সকালে আবার দেখা হচ্ছে। বাই বাই, গুড নাইট।